প্রথমেই আপনাদের একটু সাউন্ড শুনিয়ে দিলাম এটা কতটা পারফেক্ট হয়েছে। তো একদম হুবহু দোকানের মতো হয়েছে খুরমা এবং মুরালি বা গজা। তো আমি ঠিক কীভাবে তৈরি করছি অবশ্যই পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম কালো জিরা। এবার এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন এইভাবে হাতের মুঠ করলে দোলা পেকে যাবে ঠিক তখনই বুঝতে হবে শুকনো উপকরণগুলো পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, এতে করে ডোটা কিন্তু পারফেক্ট হবে। তো আমি এভাবে বেশ কয়েকবার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা আমার হয়ে গেছে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিব। ডোটাকে প্রায় আমি হচ্ছে যে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে দিয়েছিলাম। একদম দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং ডোটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ দিয়ে আমি হচ্ছে খুরমা তৈরি করব এবং একটা ভাগ দিয়ে আমি হচ্ছে যে মুরালি বা গজা তৈরি করব। এবার এখান থেকে আমি ছোট করে একটা লিচি কেটে নিলাম, নিয়ে খুব ভালোভাবে একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে পরোটার ভাঁজ দিয়ে 3 কোনা পরোটার ভাঁজ দিয়েও কিন্তু এই খুরমাটা তৈরি করতে পারবেন। প্রথমেই আমি খুরমাগুলো তৈরি করব, তার জন্য হচ্ছে আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি। আপনার যদি ডোটা একদম পারফেক্ট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আটা ব্যবহার না করলেও চলবে। আপনার রুটিটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়েছিল, যার কারণে এখানে আমি কোনো প্রকার আটা অ্যাড করতেছি না। আর এভাবে ডলার সময় যদি আপনারা আটা অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু তেলটাও অনেক বেশি লাগে আর খেতেও তেমন একটা ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা মোটা করে রুটি বেলে নিয়েছি। একদম পাতলাও করিনি, আবার একদম বেশি যে মোটা সেটাও করিনি। প্রথমে আমি চতুর্দিকে হচ্ছে মানে সাইডগুলো একটু কেটে সমান করে নিচ্ছি। এভাবে চতুর্দিকে সমান করে নেওয়ার পর আমি হচ্ছে কেটে নিব। খুরমার যে মানে শেপটা আছে আমি সেই শেপ করে একটু কেটে নিব। এভাবে আমি একটা সাইড কেটে নেওয়ার পর উপর দিয়ে আরেকটা এরকম খুরমার শেপ করে ছোট ছোট করে কেটে নিলাম। এবার সবগুলোকে আমি তুলে নিচ্ছি। সেম একইভাবে আমি আবারও বানিয়ে নিলাম। প্রথমে আমি হচ্ছে সবগুলো বানিয়ে নিব, দেন ভেজে নিব। এবার আমি মুরালি বা গজা বা আঙ্গুলি যে যেটাই বলি না কেন সেটার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে মুরালি বা গজা এটার হচ্ছে শেপটা মানে রুটিটা একদম হচ্ছে যে পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না। তবে খুরমার থেকে পাতলা হবে। সেম একইভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছিলাম। এভাবে আমি সবগুলো হচ্ছে খুরমা এবং গজা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নিব। প্রথমেই এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু মানে ফুটে আসলে আমি এর মধ্যে একে একে খুরমাগুলো দিয়ে দিচ্ছি। খুরমাগুলোকে দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট কালার আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। এবার খুরমাগুলো হচ্ছে আমার কালার চলে আসছে, আমি এবার তেল থেকে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো খুরমাকেই ভেজে নিলাম। এবার আমি মুরালি বা গজাগুলোকে ভেজে নিচ্ছি। সেম একইভাবে আমি এগুলোকেও ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ পানি। এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে নিব। এভাবে নাড়ার পর যখন দেখবেন যে এভাবে বুদবুদ ক্রিয়েট হচ্ছে এবং মানে শিরাটাও হচ্ছে হাতের মধ্যে নিলে আঠালো ভাব হচ্ছে, ঠিক তখনই বুঝতে হবে আপনার শিরাটা একদম পারফেক্ট।
ঠিক ওই মুহূর্তে আপনাকে মুরালি বা গজাগুলোকে দিতে হবে, দিয়ে এভাবে নাড়লেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এভাবে আমি কিছুটা সময় ধরে মানে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে গজা এবং খুরমাগুলো একদম কিন্তু পারফেক্ট হয়েছে। এবার আমি মুরালিগুলো এবং হচ্ছে যে খুরমাগুলোকে আলাদা করে নিচ্ছি একটু বেছে বেছে। প্রথমেই আমি আপনাদের এটার সাউন্ড শুনিয়ে দিয়েছিলাম, এটা কতটা মুচমুচে হয়েছে। এগুলো বেশি করে বানানোর কারণ হচ্ছে আমার মেয়েগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, আর সবসময়ের জন্য বাজার থেকে কিনে আনা জিনিস খেতে হবে এমনটা তো না। তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় তৈরি খাবার মেয়েকে দিতে। তো আমি এগুলো এয়ারটাইট বক্সে করে রেখে দিব, তার যখন খেতে ইচ্ছে করবে সে তখনই খাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।